নুডলস রান্না করতে তো সবাই পারে, তবুও ভাবলাম আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একটু সিম্পল ভাবেই করি, খুব বেশি কিছুই ব্যবহার করি না, আর ঘরে আর কি যা আছে তাই দিয়েই করি। তা আমি এখানে সরি হাতে থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল। তা আমি এখানে ডুডলস চিকেন ডিলাইটের প্যাকেটটা নিয়েছি, আর ওখান থেকে আমি 4 ভাগের 3 ভাগ আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছুটা সবজি নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা করে, তারপরে একটা গাজর নিয়েছি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি, মানে জুলিয়ান কাট করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কেটে নিয়েছি, আর হচ্ছে শেষে দেবার জন্য এখানে পেঁয়াজ ফুল একটু কুচি করে নিয়েছি, মানে জুলিয়ান কাট করে নিয়েছি। আর এখানে চিকেন কিছুটা 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, এখানে আমি আদা রসুন বাটা, লবণ এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। তারপর নিয়েছি 2টো ডিম। এবার চলে যাব মূল রান্নায়। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর সবজির কথাটা বলে রাখি, সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যেমন ক্যাপসিকাম হচ্ছে আমাদের ঘরে কেউ খেতে পারে না, ওটা হচ্ছে হজম হয় না, যার কারণে ক্যাপসিকামটা কখনোই নুডলসে ব্যবহার করা হয় না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এবার পেঁয়াজের সাথেই ভেজে নেব। আর আমি চুলাটা কিন্তু একদম হাই হিটেই রেখেছি, আর সম্পূর্ণ রান্নাটা আমি হাই হিটেই করব। যেহেতু মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, তাই এরা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় নেয়নি। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কাঠের চামচ দিয়ে কেটে ফেলছি। এখন যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সব সবজিগুলো অ্যাড করব। যে সবজিটা একটু সেদ্ধ হতে মানে সময় নেয়, সেই সবজিটাই একটু আগে দেওয়া উচিত। যেহেতু গাজরগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয়, তাই গাজরটাই আমি আগে দিয়ে দিলাম। গাজরটা কিছুটা সেদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দেবো বাঁধাকপি। এখন দিয়ে দেব নুডলসের সাথে দিয়ে দেওয়া সেই মশলাটা। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো। তারপর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শুরুতে দিইনি, কারণ আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, এই জন্যে। এবার সবজিগুলো একটা সাইড করে আমি এই সাইডে একটু ডিমটা ভেজে নেব। বলতে পারেন ডিমটা কেন আগে ভেজে নিইনি। অনেক সময় আমি দেখেছি, আমি যদি আগে ডিমটা ভেজে নিই তেলের মধ্যে, তাতে ডিম অনেক বেশি তেল টানে। এই জন্য আমি তেলটা কমানোর জন্য ডিমটা আগে ভেজে, তাই এটা ছিল একদমই আমার নিজস্ব আইডিয়া। এখন দিয়ে দেব নুডলসগুলো। এখন আমি একটা জিনিস দেব, সেটা আমি একটু দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, সয়া সস এবং চিলি সস নিয়েছি। এখানে আপনারা ওয়েস্টার্ন সস আরও যে যে ধরনের সস আপনারা পছন্দ করেন, চাইলে আপনারা এটা দিতে পারেন। তা আমি এই সসটা এখন দিয়ে দিব। আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ ফুল। এখন নেড়ে চেড়ে মেশানোর পালা। ইনস্টার লুকটা অনেকটা সুন্দর হয়েছে না? নুডলস কিন্তু একদম তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। পারলে একটা শেয়ার দিয়ে দিন। আপনাদের শেয়ার সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক দূর সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।